লোকসভা নির্বাচনে রাজ্যে শক্তি বৃদ্ধির পর বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে, এমনটাই দাবি দলের রাজ্য নেতৃত্বের। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের অনেকেও গত কয়েকদিনে বিজেপিতে যোগ দিয়েছেন। এই প্রবণতায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাহুল সিংহরা। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে যে কোনো দলের সুসময়েই অন্যান্য দল কিংবা সমাজের বিভিন্ন স্তরের মানুষের তাতে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায়, কিন্তু এই সুযোগেই অনেক সময় বিনোজল ঢুকে যাওয়ারও সম্ভাবনা থাকে। এই আশঙ্কার কথা মাথায় রেখেই দলে যোগ দেওয়ার জন্য সবাইকে স্বাগত জানালেও ঝাড়াই বাছাইয়ের রাস্তা অবশ্যই খোলা রাখছেন বিজেপি সভাপতি রাহুল সিংহ। শনিবার থেকে শুরু হয়েছে বিজেপির রাজ্য কমিটির দুদিনের বৈঠক। লোকসভা ভোটে দলের শক্তি বৃদ্ধিকে ভিত্তি করে সংগঠন ছড়ানোর বিষয়ে রণকৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এদিনের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তৃণমূলকে একহাত নেন রাহুল সিংহ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের শেষকৃত্যে তৃণমূলের কোনো প্রতিনিধির হাজির না হওয়ার ঘটনাকে রাজনৈতিক অসৌজন্য বলে আখ্যা দেন বিজেপি সভাপতি। ওই দিনই ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে রাজ্য সরকারের উৎসব করাকেও কটাক্ষ করেন তিনি। চোট এবং ব্রাজিল বিশ্বকাপ যেন একে অপরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে চোট আঘাতের তালিকাটা। শুক্রবার পিঠে ব্যথার কারণে ফরাসি নক্ষত্র রিবেরিও ছিটকে গেলেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। চোট আঘাতের জেরে টুর্নামেন্ট শুরুর আগেই লাল কার্ড দেখলেন কোন তারকারা। পুরোপুরি ফিট না হয়েও কারাই বা রয়ে গেলেন দলে, দেখে নেব এক নজরে। রিবেরির পিঠের ব্যথা, রোনাল্ডোর হাঁটুতে চোট, পেপের কাফ মাসেলে চোট, ফালকাওয়ের জানুয়ারিতে লিগামেন্টে চোট, ডিয়েগো কোস্তার পায়ে চোট, রিকার্ডো মন্টোলিভোর প্রস্তুতি ম্যাচে পায়ের হাড় ভাঙে, রাফায়েল ভ্যান্ডারভার্টের কাফ মাসেলে চোট, থিও ওয়ালকটের ক্লাব ফুটবলে লিগামেন্টে চোট। এছাড়াও তালিকায় রয়েছে আরও কয়েকজন ফুটবলার যারা ছিলেন দেশের সেরা ভরসা, কিন্তু চোটই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল তাঁদের। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই পড়ে বড় হয়েছে বাঙালি। এখন ছোটদের হাতে হাতে গ্যাজেট, ছেলেবেলা থেকেই পরিচিতি স্মার্টফোনের সঙ্গে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার টুনটুনির বই জায়গা করে নিল স্মার্টফোনের অ্যাপ্লিকেশনে। বাংলার প্রথম অডিও বুক অ্যাপ্লিকেশন টুনটুনির বই। অডিও বুকটিতে শোনা যাবে শ্রীকান্ত আচার্যর কণ্ঠ। শুক্রবার এক অনুষ্ঠানে নতুন এই অ্যাপটির উদ্বোধন করলেন সন্দীপ রায়। এসএসকেএমে কমতে চলেছে বাইপাস সার্জারির খরচ, এবং তাও এক ধাক্কায় প্রায় 50%। এসএসকেএম হাসপাতালে বাইপাস সার্জারি করাতে গেলে শুধু ভর্তি হতেই অনেক কাঠখড় পোড়াতে হতো। তারপর সার্জারির পর দেখা যেত মোট খরচ বেসরকারি হাসপাতালের প্রায় সমান। ফলে সরকারি হাসপাতালে বাইপাস সার্জারি করানোর আর্থিক সুফল সেই অর্থে পেত না সাধারণ রোগীরা। এর কারণ হিসাবে দেখা যেত সরকারি হাসপাতালে বাইপাস সার্জারির প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম নির্দিষ্ট দু একটি সংস্থা সরবরাহ করত, এবং তার প্রেসক্রিপশন রোগীর আত্মীয় হাতে পেতেন না। ফলে চিকিৎসকের হাত থেকে প্রেসক্রিপশন সরাসরি সরবরাহকারী সংস্থার হাতে চলে যাওয়ায় খরচ বেশি হতো। এর সঙ্গে কমিশন নেওয়ারও অভিযোগ উঠত। এর আগে পেসমেকার এবং স্টেন্ট ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বিক্রি হতে শুরু হওয়ায় খরচ অনেকটাই কমেছে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এবার সিদ্ধান্ত নিয়েছে প্রেসক্রিপশন সরাসরি রোগীর আত্মীয়ের হাতে তুলে দিতে হবে, এবং রোগীর আত্মীয়রা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সরাসরি ওষুধ ও সরঞ্জামের প্যাকেজ কিনতে পারবেন।